জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ভোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানটারি এলাকায় আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা। উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান হবি এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে হাবিবুর রহমান হবিসহ জেলা বিএনপির সহসভাপতি ও আদিতমারী কালীগঞ্জ আসনের বিএনপি প্রার্থী রোকনউদ্দিন বাবুল বক্তব্য দেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে রোকনউদ্দিন বাবুল বলেন, আপনাদের এই যোগদানে বিএনপি আরও শক্তিশালী হলো। বিএনপিতে কোনো সিনিয়র জুনিয়র ভেদাভেদ নেই, যোগ্যতার ভিত্তিতেই সবাই এগিয়ে যাবে। আগামী নির্বাচনে জনগণের রায় পেলে এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে বলে উল্লেখ করেন তিনি। এ সময় আদিতমারী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক হাসানুল হক বান্না সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। গত শুক্রবার ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুনে ৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে আরও ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী। নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ঘরে প্রচুর আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঢাকা জোন ৩ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুন দ্বিতীয় তলায় লাগে, তা ৩ তলা পর্যন্ত ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ২৫ আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি আগুন নিভতে সকাল ১০টা পর্যন্ত সময় লেগেছে। এ ঘটনায় স্থায়ী এলাকাবাসী ও উদ্ধারকর্মীরা হতাশা প্রকাশ করেছেন। ফায়ার সার্ভিস এবং পুলিশ আরও তদন্ত চালাচ্ছে যাতে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা যায়।